হুগলি জেলার আদি সপ্তগ্রাম অঞ্চলের 63, 64 ও 75 নম্বর বুথে বুধবার আমাদের পাড়া আমাদের সমাধান ও পাড়ায় সমাধান ক্যাম্প হয়ে গেল সপ্তগ্রাম ঠাকুরবাড়ি উদ্ধারণ দত্ত প্রাইমারি স্কুলে। এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রশনি সেন, চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, চুঁচুড়া মগরা বিডিও শ্রী রাজীব পোদ্দার, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুক্লা চ্যাটার্জি, সহসভাপতি বিকাশ রায়, সপ্তগ্রাম অঞ্চল প্রধান শাবানা পারভিন, চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ, উপপ্রধান ফিরোজ আনসারি সহ পঞ্চায়েত সদস্যরা। এদিন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বুথের সাধারণ মানুষের সাথে কথা বলেন, তারা কিভাবে আজকের এই ক্যাম্পের কথা জেনেছেন, আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, তাদের কাছ থেকে যে সমস্যাগুলো উঠে এসেছে সেগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে আধিকারিকদের কাছে জানেন এবং আরো ভালো করে আরো বেশি মানুষদের নিয়ে এই ক্যাম্প করার আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রীর হয়ে। আলোচনার মাধ্যমে অনেক কিছু কিন্তু সরকার আপনাদের থেকেও সমাধানের একটা সূত্র খুঁজে পেতে পারে। মানে এমনই হতে পারে যে আপনাদের মধ্যে একজনের একটা কোনো সমস্যা ছিল, আরেকজনেরও সেটা ছিল, কিন্তু সেটা সমাধান হয়ে গেছে। সেই পথটা কি সেটা সবার সাথে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে একটা সূত্র খুঁজে পাওয়া যায়। এবং এখানে বুঝতে পারলাম যে সদস্যদের সঙ্গে এখানকার বাসিন্দা গ্রামবাসীদের দ্রুত যোগাযোগ আছে। আর এটা শহরের কাছেই একটা আধা শহর বলা যেতে পারে। এখানকার মানুষের মধ্যে সচেতনতাও অনেক বেশি। একটা খুব ভালো সিস্টেম দেখলাম আমি আরেকটা দেখলাম যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে প্রত্যেকটা ওয়ার্ডের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়েছে। এদিন এই ক্যাম্প থেকে হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার কি বললেন শুনুন। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এবং এটা আজ পর্যন্ত যত প্রকল্প তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রকল্প। কারণ স্বাধীন ভারতের ইতিহাসে আজ পর্যন্ত গ্রামের মানুষরা সরকারি আধিকারিকদের সামনে উপস্থিত হয়ে সেখানে তাদের গ্রামে কি কাজ হবে সেই প্রকল্প, এই ধরনের প্রকল্প এবং শেষ পর্যন্ত কাজের তদারকি, কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, এই ধরনের প্রকল্প আজ পর্যন্ত কোনো সরকার তৈরি করেনি। প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা সরকারি বরাদ্দ এবং 10 লক্ষ টাকার কাজ সেই গ্রামের মানুষই করাবে। যেখানে পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য তাদের মতামতে লঘু হবে, যে গ্রামের মানুষের মতামতটা অগ্রাধিকার পাবে। সপ্তগ্রাম পঞ্চায়েতের আজকে ঠাকুরবাড়িতে উদ্যান দত্ত প্রাইমারি স্কুলে আজকে সকাল থেকে ক্যাম্প চলছে 3টে বুথের, এবং সেখানে কয়েকশত মানুষ সরাসরি উপস্থিত হয়ে তাদের পাড়ায় হাইমাস লাইট দরকার, তাদের পাড়ায় রাস্তা দরকার, ড্রেন দরকার, পরিশুদ্ধ পানীয় দরকার, জল দরকার, স্কুলের ঘর খারাপ আছে কিনা সেটা সংস্কার করার দরকার আছে কিনা, ICDS এর ঘর খারাপ আছে কিনা সেটা সংস্কার, এটা গ্রামের মানুষ উপস্থিত হয়ে আজকে সেই প্রস্তাব এখানে দিয়েছে এবং স্বতঃস্ফূর্ত ভাবে গ্রামের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, যেটা স্বাধীন ভারতের ইতিহাসে কখনো হয়নি। এবং এই যে টাকা 10 লক্ষ টাকা এই প্রত্যেকটা বুথের জন্য, আজকে 3টে বুথ ছিল, 3টে বুথে 30 লক্ষ টাকা, এটা একটা মানে ইতিহাসে এই প্রথম। এবং সেটা সেই কাজ সবটাই তদারকি করবে গ্রামের সাধারণ মানুষ। এটা আমরা সপ্তগ্রামের মানুষ হিসেবে আমরা মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প, সেই প্রকল্পে আমরা সপ্তগ্রামের মানুষ যেমন আনন্দিত, আমরাও আনন্দিত। আজকে এই বুথের, এই 3টে বুথের সাধারণ মানুষ তারা তাদের বুথের কাজ কি হবে তারা নিজেরাই উপস্থিত এখানে দিয়েছে। আমরা গ্রামের মানুষকে এর জন্য আন্তরিক অভিনন্দন জানাই।